একটি ছোট্ট শহরে বাস করতেন এক সৎ ও ধার্মিক মানুষ মাওলানা করিমউদ্দিন সাহেব। তার দুই সন্তান, ছেলে ইয়াসিন আর মেয়ে সাদিয়া। ইয়াসিন করিমউদ্দিনের দ্বিতীয় বউয়ের ছেলে। সে ছিল শান্ত, ভদ্র ও আল্লাহ ভীরু একজন ছেলে। আর সাদিয়া ছিল করিমউদ্দিনের প্রথম বউয়ের মেয়ে। সে ছোটবেলা থেকে একটু জেদি ও রাগী স্বভাবের ছিল। সাদিয়ার মা মারা যাওয়ার পর করিমউদ্দিন সাহেব দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় মা আয়েশা বেগম খুবই স্নেহশীল ছিলেন। তিনি নিজের সন্তানের মতোই সাদিয়াকে ভালোবাসতেন, কিন্তু সাদিয়া কখনোই তাকে আপন করে নিতে পারতো না। এক সন্ধ্যায় করিমউদ্দিন সাহেব ইয়াসিনকে ডাকলেন। বাবা ইয়াসিন, 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 তোমার মা আর আপুকে ডাকো তো, গুরুত্বপূর্ণ কথা আছে তাদের সাথে। ইয়াসিন দ্রুত গিয়ে বলল, আপু আম্মা ডাকছেন। সাদিয়া বিরক্ত হয়ে বলল, আজ হঠাৎ আমাকে ডাকছে কেন? সবসময় তো তোমাদের নিয়েই থাকেন। ইয়াসিন শান্তভাবে বলল, আপু এমন বলো না, আব্বা সবাইকে সমান ভালোবাসেন। সবাই একত্র হলে করিমউদ্দিন সাহেব বললেন, আমার শরীর ভালো যাচ্ছে না, তাই ভাবছি আমার সম্পদ দুই সন্তানের মাঝে সমানভাবে ভাগ করে দেব। এই কথা শুনে ইয়াসিন খুশি হলো না, দুঃখ পেল। আব্বা এসব এখন না ভাবলেও চলবে। কিন্তু সাদিয়ার মনে অন্য কিছু চলছিল। সাদিয়া মনে মনে ভাবলো, সব সম্পত্তি ভাগ হবে কেন? সব তো আমার হওয়া উচিত। সে গোপনে তার খালার কাছে গেল। খালা ছিল একটু দ্রুত স্বভাবের। সব শুনে তার খালা বলল, তুই চাইলেই সব সম্পত্তি নিজের নামে নিতে পারিস। কিভাবে খালা? এটা কি সম্ভব? তোর আব্বাকে ঘুম পাড়িয়ে দিয়ে কাগজে তার সই নিয়ে নিবি। সাদিয়ার চোখে লোভ জ্বলে উঠল। পরের দিন রাতে সাদিয়া পানির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে তার আব্বার ঘরের দিকে গেল। কিন্তু ইয়াসিন দূর থেকে সব দেখে ফেলল। সে দ্রুত তার মাকে গিয়ে বলল, আম্মা আপু কিছু একটা করছে, আমার মনে হচ্ছে ভালো কিছু না। যখন সাদিয়া পানি এগিয়ে দিল, ঠিক তখনই ইয়াসিন চিৎকার করে উঠল, আব্বা এই পানি খাবেন না আপনি। করিমউদ্দিন সাহেব অবাক হয়ে বললেন, কেন বাবা, কি হয়েছে? ইয়াসিন কাঁদতে কাঁদতে বলল, আপু পানিতে কিছু একটা মিশিয়েছে। সবাই হতবাক। সাদিয়া, এটা কি সত্যি তুমি পানিতে কিছু মিশিয়েছো? প্রথম অস্বীকার করলো, শেষে সাদিয়া সব স্বীকার করলো। বাবা, আমি এই পানিতে কোনো বিষ মিশাইনি, এই পানিতে আমি ঘুমের ওষুধ মিশিয়েছি, যাতে করে তুমি ঘুমিয়ে গেলে তোমার সই নিয়ে সব সম্পত্তি আমি আমার নামে করে নিতাম। সাদিয়ার বাবা খুব কষ্ট পেয়ে বললেন, আমি তো সব তোমাদের জন্যই রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি লোভে পড়ে নিজের বাবাকেই কষ্ট দিতে চেয়েছো। যেই কাগজটা নিয়ে এসেছে সই করার জন্য, সেই কাগজটা দেখি তো। সেটা নিয়ে আসো। সাদিয়া কাগজ এনে দিল। করিম সাহেব পড়ে বললেন, এটা তো তোমার নামে না, তোমার খালার নামে লেখা আছে। সাদিয়া স্তব্ধ হয়ে গেল। কি, খালার নামে? খালা আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলো? হ্যাঁ, যাদের তুমি নিজের ভাবো তারাই তোমাকে ঠকাতে চেয়েছে। সাদিয়া কাঁদতে কাঁদতে বলল, আব্বা আমি ভুল করেছি, আর কখনো এই কাজ করব না, আমি লোভে পড়ে এই কাজ করেছি। আম্মা আমাকে মাফ করে দিন, লোভে আমার মাথা ঠিক ছিল না। আয়েশা বেগম তাকে বুকে টেনে নিয়ে বললেন, মা, ভুল করলে তওবা করতে হয়, আল্লাহ ক্ষমাশীল। ইয়াসিনও বলল, আপু আমরা তো এক পরিবার। সেদিনের পর থেকে সাদিয়া বদলে গেল। সে বুঝলো লোভ মানুষকে অন্ধ করে দেয়। পরিবারই সবচেয়ে বড় সম্পদ, আল্লাহ সবকিছু দেখেন। আজকের কুইজ হলো, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কি? সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও। দেখা হবে নতুন কোনো গল্পে।